اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق الحمد لله رب العالمين والصلاة والسلام على محمد رسول الله وخاتم النبي وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত সভাপতি, সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত মাসে আমরা বক্তব্য রেখেছিলাম কুরআন ও রমজান। আজকে রমজানের শিক্ষায় জীবন গড়ার উপায়। সাধারণত আমাদের সমাজে দেখা যায় রমজান মাস আসলে পুণ্য অর্জনের যে প্রতিযোগিতা এবং যে জোয়ার সৃষ্টি হয় সেটা রমজান মাসের শেষে আস্তে আস্তে কমতে থাকে এবং সেটা অনেকটা শূন্যের কোঠায় চলে যায়, স্বাভাবিক অবস্থায় চলে যায়। কিভাবে ধরে রাখা যায় সে ব্যাপারে আমরা কিছু কথা বলবো। রমজান মাসে আমরা যেসব গুণাবলী অর্জন করি, আমাদের মধ্যে যেসব বৈশিষ্ট্য সৃষ্টি হয়, যেসব সুন্দর ও ভালো কাজের তৎপরতা আমরা চালাই, যত ধরনের পুণ্য আমরা অর্জন করতে চেষ্টা করি, এই কাজগুলো যদি আমরা অব্যাহত রাখি তাহলে মুসলিমদের সমাজ, আর আমাদের বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ মুসলিমদের সমাজ, মুসলিম প্রাধান্য সমাজ, আমাদের সমাজে মানুষগুলো সোনার মানুষে পরিণত হবে, সুন্দর মানুষে পরিণত হবে। কিন্তু আমাদের চরিত্রের পরিবর্তনের কারণে, অর্থাৎ রমজান মাসে একরকম চরিত্র থাকে আর রমজান মাস চলে যাওয়ার পর চরিত্রের রূপ অন্যরকম হয়ে যায়। বাকি 11 মাস অন্যরকম চরিত্র হয়ে যায়, গতানুগতিক চরিত্র হয়ে যায়। নিজেদের মধ্যে পরিবর্তনের আর তেমন তৎপরতা থাকে না। সেজন্যে আমাদের সমাজ উন্নত হইতে পারছে না, আমরা নিজেরা উন্নত হইতে পারছি না, আমরা নিজেদেরকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তুলতে পারতেছি না। আমরা এই বইতে, আপনারা দেখেছেন, বই আপনাদের হাতে আগে গিয়েছে। রমজান মাসে আমরা কি করি? প্রথমেই দেখুন, ইমানের জ্যোতিতে প্রত্যয় দীপ্ত থাকা, এই পয়েন্টটা আমরা এনেছি। রমজান মাস এলে আলহামদুলিল্লাহ ইমানদার লোকেরা, মুসলিমরা আমরা তৎপর হয়ে উঠি, একটা সক্রিয় হয়ে উঠি। আমাদের সমাজে মনে হয় যেন একটা নেকির মৌসুম শুরু হয়ে যায়, নেকি অর্জনের তৎপরতা এমন ভাবে সৃষ্টি হয় যেন পুণ্যের মৌসুম শুরু হয়েছে, এরকম মনে হয়। নামাজ পড়ার চেষ্টা করি, প্রথম রোজা থেকে কয়েকটা রোজা তো একবারে বেশি। ফরজ নামাজ তো ফরজ নামাজ, নফল নামাজের জন্য, তারাবি পড়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায় আমাদের সমাজের লোকেরা। দান সদকা, সেহরের জন্য উঠা, এইভাবে নেকি অর্জনের একটা ব্যাপক তৎপরতা শুরু হয়ে যায়। এই যে তৎপরতা, এই তৎপরতাটার কারণ কি? তৎপরতাটার কারণ হচ্ছে ঈমান। আমাদের ঈমান আমাদেরকে উজ্জীবিত করে তোলে। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। তাহলে সম্বোধন কাদেরকে করেছেন আল্লাহ? হে ওই সব লোক যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো। তাহলে ঈমানের সাথে আল্লাহ যুক্ত করে দিয়েছেন, রমজান মাসকে ঈমানের সাথে যুক্ত করে দিয়েছেন। রমজান মাসে আমাদের মধ্যে যে তৎপরতা নেকি অর্জনের, পুণ্যার্জনের, এই তৎপরতার ইনসাইড যে ইনার যে প্রেরণা, এই প্রেরণা সৃষ্টি করে ঈমান। ঈমান আমাদেরকে উজ্জীবিত করে, ঈমান আমাদেরকে প্রত্যয়যুক্ত করে, ঈমান আমাদেরকে বেশি বেশি নেকি অর্জনের
ভালো কাজ করার জন্য উদ্গ্রীব করে তোলে। এখন এই উজ্জীবিত অবস্থা যদি রমজান মাস শেষ হওয়ার পর আমাদের শেষ হয়ে যায় এবং শেষ হয়ে এমন পর্যায়ে চলে যায় যে রমজান শুরু হওয়ার আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় চলে যায়, তাহলে কি হলো? রমজানে যে ঈমানের উজ্জীবন আমাদের মধ্যে এসেছিল সেটা আবার স্তিমিত হতে হতে সেই জিরো পর্যায়ে চলে যায়। জিরো পর্যায়ে না হোক, জিরোর কাছাকাছি একটা পর্যায়ে যেখানে ছিল সেখানে আবার চলে যায়। এই অবস্থা দ্বারা কখনো সমাজের পরিবর্তন হইতে পারে না। এই অবস্থা দ্বারা কখনো ভালো মানুষ সৃষ্টি হতে পারে না। আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে, আমরা যেন 12 মাস এই রমজানে যে ইমানি প্রত্যয় দিয়ে আমরা উজ্জীবিত হয়ে ভালো কাজ, নেকের কাজ, পুণ্যের কাজ করার জন্য তৎপর ছিলাম, সেটা যেন রমজানের পরেও আমরা অব্যাহত রাখি। এরপরে দেখেন, রমজান মাসটা হচ্ছে আল্লাহমুখী হওয়ার মাস। ইমানদার লোকেরা, রোজাদার লোকেরা আমরা আল্লাহমুখী হয়ে পড়ি। আমরা 12 মাসে আল্লাহমুখী থাকি। আল্লাহ আমাদের প্রভু, আল্লাহর প্রতি আমরা ঈমান রাখি। আমরা আমাদের চাওয়া পাওয়া সব আল্লাহর সাথে সম্পর্কিত করি, আল্লাহর কাছে চাই। রমজান মাস আসলে আমরা বেশি বেশি আল্লাহমুখী হই। এই রমজান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস আসলে আল্লাহ তাআলা জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। এটা খুলে দেওয়ার কারণে মুমিনদের মধ্যে, ঈমানদার লোকদের মধ্যে আল্লাহর প্রতি একটা মনোভাব সৃষ্টি হয়ে যায়। আমাদের মন আল্লাহর দিকে চলে যায়। রমজানের কয়েকদিন আগে থেকেই আমরা প্রস্তুতি নিতে থাকি যে আমি রোজাগুলো রাখবো। রোজা রাখার জন্য যেসব প্রস্তুতি দরকার সেগুলো আমরা রোজার আগেই নেওয়া শুরু করি। এমনকি কেনাকাটা রোজার জন্য রোজার আগের থেকেই করা শুরু করি। আল্লাহর জন্য আমরা দান করি এই মাসে, আল্লাহর জন্য বেশি বেশি নামাজ পড়ি। এই মাসে আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাই, দোয়া করি। এই মাসে আমরা বেশি বেশি ইস্তেগফার, আল্লাহর কাছে ক্ষমা চাই। এই মাসে আমরা জাহান্নাম থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। এই যে আল্লাহমুখিতা, প্রতিটি কাজে আমরা আল্লাহমুখী হয়ে যাই। আমরা কোনো পাপ কাজ করার কথা যদি কারো মনে উদয় হয়, তাহলে তিনি আল্লাহর ভয়ে সেটা পরিত্যাগ করেন। এই যে আল্লাহমুখিতা, আমরা পুরো একটি মাস সেভাবে আল্লাহমুখী হয়ে পড়ি। আর এই আল্লাহমুখী লোকগুলো রমজান মাস চলে গেলে আমাদের আল্লাহমুখিতার সেই মেজাজ, আমাদের সেই 1 মাসের অভ্যাস আমরা স্তিমিত করে দেব, সেটা আমরা ভুলে যাব। 1 মাস আমরা ভালো হয়ে চললাম, আমরা আল্লাহমুখী হলাম, আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করলাম, তারপরে তার দরকার নেই আমাদের জীবনে। এটাই হচ্ছে সেই জিনিস, যদি একজন মানুষ তার অন্তরকে কম্পাসের মতো 12 মাস আল্লাহমুখী রাখতে পারেন, তাহলে এই ব্যক্তির মতো সোনার মানুষ আর কেউ হইতে পারে না। কারণ আল্লাহমুখিতার কারণে তিনি তার প্রতিটি কাজ আল্লাহকে চিন্তা করে করবেন। আল্লাহর হুকুম হাকাম কি, আল্লাহর বিধান কি, আল্লাহ কিসে সন্তুষ্ট হবেন, সেই দিকে লক্ষ্য রেখে প্রতিটি কাজ করবেন। এই যে আল্লাহমুখিতা আমাদের রমজান মাসের, এই রমজান মাসের আল্লাহমুখিতা যেন আমরা কখনো ভুলে না যাই। 12 মাস যেন এই আল্লাহমুখিতা আমাদের মধ্যে থাকে। আজকাল দেখা যায় অনেক জায়নামাজ যেমন পাওয়া যায় যেটাতে কম্পাস লাগানো আছে, আপনারা দেখেছেন? যেখানেই আপনি যান ওটা আপনি কোন দিকে নামাজ পড়বেন সেটা ওই দিকে আপনাকে রোগ করে দেয়। একজন মুসলিম যেখানেই যাবেন, এটা শুধু রমজান মাস নয়, 12 মাস তিনি যেখানেই যাবেন তিনি আল্লাহমুখী থাকবেন। কাবামুখী কম্পাস যেগুলো, সেগুলো যখন কাবামুখী হয়, আর আপনার অন্তরটাকে আল্লাহমুখী হতে পারে না? আমাদের অন্তরকে আমরা আল্লাহমুখী করে ফেলবো।
আমাদের অন্তরগুলো আল্লাহমুখী কম্পাসে পরিণত হবে। শুধু রমজান মাস নয়, রমজান মাস চলে যাওয়ার পর এভাবেই আমরা সোনার মানুষ হতে পারবো। এরপরে 3 নম্বর আমরা বলেছি, এই মাস হচ্ছে কোরআনমুখিতার মাস। রমজান মাস আমাদেরকে কোরআনমুখী করে দেয়। রমজান মাস আমরা পেয়েছি কি জন্য? কার উসিলায়? এটা তো আপনারা জানেন। কার উসিলায় রমজান মাস পেয়েছি আমরা? কোরআনের উসিলায়। কোরআনের উসিলায় আমরা রমজান মাস পেয়েছি। এই যে কোরআনের উসিলায় আমরা রমজান মাস পেলাম, এই কোরআনের মর্যাদা, এই মর্যাদার কারণে আমরা লাইলাতুল কদর পেয়েছি। এই কোরআনের কারণে আমরা পুরা রমজান মাসকে 12 মাস থেকে আলাদা করে পুণ্যের মাস হিসাবে পেয়েছি। সব তো কোরআনের কারণে। কোরআন আমাদেরকে দিয়েছে। ফলে দেখা যায় আলহামদুলিল্লাহ, ঈমানদার লোকদের মধ্যে যখন রমজান মাস শেষে যায়, কোরআন তেলাওয়াতের পরিমাণ বেড়ে যায় না? আমরা সবাই রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত বেশি করি না? সবাই চেষ্টা করি। এমনকি অনেকের মধ্যে গ্রামে গঞ্জে, বিশেষ করে মহিলাদের মধ্যে কে কয় খতম করেছে এই প্রতিযোগিতা পর্যন্ত হয়। একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন যে আপনি কয় খতম করেছেন, আপনি কয় খতম করেছেন। আবার নিজেরটাও অনেকে প্রকাশ করেন যে আমি এত খতম করেছি। তাহলে এই যে খতম করার পর্যন্ত প্রবণতা, অনেকে কোরআন অর্থ সহ খতম করেন। আলহামদুলিল্লাহ, এটা হলো শুধু তেলাওয়াত করার চেয়ে উত্তম। শুধু তাই নয়, তারাবির নামাজ, এটা একটা সুন্নত নফল নামাজ। এই তারাবির নামাজে আমরা কোরআন শোনার জন্য হাফেজ রেখে রাত জেগে জেগে 2-3 ঘন্টা, যেখানে ধীরে ধীরে কোরআন শরীফ পড়া হয় সেখানে তো 2-3 ঘন্টা লেগে যায় তারাবি পড়তে। আমরা কোরআন শুনি, কোরআনমুখী হয়ে যায়। অনেকে নিজে খতম করতে পারেন না কোরআন, এই জন্য হাফেজদের পিছে তারাবি পড়ে কোরআন খতম শোনেন। এই যে কোরআনের প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেল রমজান মাসে, এবং কোরআন আমরা বেশি বেশি পড়ি, কোরআনের প্রতি আমাদের বেশি বেশি কোরআনমুখিতা সৃষ্টি হয় রমজান মাসে। এই কোরআনমুখিতা রমজান মাস শেষ হওয়ার পর যদি শেষ হয়ে যায়, তাহলে কি আমরা কোরআনের মর্যাদা দিলাম? এটা কি কোরআনের মর্যাদা দেওয়া হলো? দেখেন, আমরা এখানে কয়েকটা পয়েন্ট দিয়েছি। এই কোরআনের ব্যাপারে সাময়িক নয়, সারা বছর, সারা জীবন, সর্বসময় কোরআনকে সার্বক্ষণিক সঙ্গী বানাতে হবে। কোরআন হবে মুমিনদের জীবন সাথী। কোরআনকে কি আমরা জীবন সাথী বানাতে পারবো না? জীবনের সাথী। কোরআনকে অতি পবিত্র মনে করে আমাদের দেশের লোকেরা। এটা অন্যান্য ধর্ম থেকে এসেছে। অতি পবিত্র জিনিসের কাছে যেতে নাই। হাই হাই, অপবিত্র অবস্থায় আমি ধরলে আমার গুনাহ হবে। কোথায় পেয়েছেন আপনি এটা? এই ধারণা আছে না অনেকের? কোরআন থেকে দূরে থাকার এই ব্যবস্থা সেই কালে করে দেওয়া হয়েছে। কিছু অজ্ঞ লোক এটা করে দিয়েছেন। এখন কোরআন ধরা হয় না এই জন্য যে আমার ওযু নেই, কোরআন ধরা হয় না এই জন্য যে আমি অপবিত্র, কোরআন পড়া হয় না আমি অপবিত্র, কিন্তু অপবিত্র অবস্থায় মায়ের নাম নেওয়া হয়, অপবিত্র অবস্থায় আল্লাহর নাম নেওয়া হয়। তো যাদের ওযু থাকে না তারা কখনো মায়ের নাম নেবেন না বিনা ওযুতে। এটা কি পারবেন? কোরআনের ব্যাপারে আজগুবি ধারণা। কোরআন সর্বক্ষণ সর্বসময় আপনার পকেটে থাকা উচিত, আপনার বগলে থাকা উচিত, আপনার ভ্যানিটি ব্যাগে, আপনার মানি ব্যাগে ছোট কোরআন, এবং আপনার সাইড ব্যাগে কোরআন থাকবে। অন্য কিছু থাক না থাক, কোরআন থাকবে আপনার কাছে। কোরআন হলো এমন মর্যাদাবান জিনিস যেটা সর্বক্ষণ সাথে থাকতে হয়। আরে ভাই, কোরআনে হাফেজ আছেন না? কোরআনে অসংখ্য হাফেজ আছেন না সারা পৃথিবীতে? লক্ষ লক্ষ হাফেজ আছেন না সারা পৃথিবীতে? হাফেজদের মাথায় কোরআন আছে নাকি নাই? তারা কি অপবিত্র হন নাকি হন না? মাথায় থাকার হাতে থাকার মধ্যে পার্থক্য কি?
একজনের মাথায় রেখে অপবিত্র অবস্থায় মাথায় রাখছে কোরআন, আরেকজনের অপবিত্র অবস্থায় হাতে রাখছে। সমস্যা কোথায়? দুটো তো সেম। এই হাজকবি ধারণা কোত্থেকে আসলো? এবং এটা বই পুস্তকে ব্যাপকভাবে আছে, অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল তা বলেননি। কোরআনকে আমরা সর্বক্ষণ সর্বসময় সাথে রাখবো, সর্বক্ষণের সাথী বানাবো ইনশাআল্লাহ। আল্লাহর কিতাব হিসাবে মুমিনরা কোরআনের প্রতি স্বচ্ছ সুদৃঢ় ঈমান ও অবিচল আস্থা পোষণ করবেন। এটা তো আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে অবিচল আস্থা আছে, কোরআনের ব্যাপারে আমাদের মধ্যে অবিচল আস্থা আছে, আলহামদুলিল্লাহ। কোরআনের ব্যাপারে অবিচল আস্থা আছে আমাদের মধ্যে। আমরা কোরআনকে আল্লাহর কিতাব বলে জানি এবং মানি। যারা পূর্বে কোরআন পাঠ শিখেননি তারা অগ্রাধিকার ভিত্তিতে কোরআনের পাঠ শিখে নেবেন। রমজান মাসে যে আমরা কোরআন শোনার প্রতি, কোরআন পড়ার প্রতি এত মহব্বত দেখাই, অনেক লোক আছেন আমাদের সমাজে যারা কোরআন পড়তে জানেন না। সেই কালে আমরা যখন ছোট ছিলাম ঘরে ঘরে মক্তব ছিল, কিংবা আলেম ওলামা বাড়িতে রেখে কোরআন পাঠ শেখানো হতো, কিন্তু আজকাল এটা কমে গেছে, উঠে গেছে। শিশু বয়সে কোরআন শেখার কোনো সুযোগ পাচ্ছে না আমাদের শিশুরা। যারা কোরআন শিখতে পারেন নাই ছোটবেলায়, আজকেই সিদ্ধান্ত নেওয়া উচিত, আজকেই আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আমরা কোরআন শিখবো, যে কোনো ভাবেই হোক কোরআন পড়তে শিখবো। এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারি না? আমরা যারা কোরআন পড়তে জানি, আমাদের দায়িত্ব হচ্ছে যারা কোরআন পড়তে জানে না তাদেরকে কোরআন পড়তে শেখানো। আপনি যদি আপনার ঘরের, আপনার আত্মীয় স্বজনের, আপনার প্রতিবেশীদের মধ্য থেকে যে কোনো একজনকে প্রতিদিন একটি অক্ষর শেখান, তাহলে 1 বছরে সে কোরআন শিখে যাবে। আর যদি 2টি অক্ষর শেখান তাহলে সে 6 মাসে কোরআন শিখে যাবে। এই কাজটি কি আমরা করতে পারবো না? দেখুন, কোরআন তো শুধু ভাষা নয়। কোরআন কি শুধু একটা ভাষা? ভাষার ভিতরে বক্তব্য নাই, মর্ম নাই, ভাব নাই, অর্থ নাই। 2টি জিনিস নিয়ে কোরআন। আল কোরআন হুয়া নাজম ওয়াল মা'না। আল কোরআন হুয়া নাজম ওয়াল মা'না। কোরআন হচ্ছে ভাষা এবং বক্তব্য। কোরআন হচ্ছে অর্থ, ভাষা এবং অর্থ। একজনে যদি কোরআনের ভাষা শিখেন, খুব সুন্দর তেলাওয়াত করতে পারেন এবং বিশ্বের মধ্যে 1 নম্বর পুরস্কার পেয়েছেন যদি তিনি কোরআন তেলাওয়াতে, কিন্তু কোরআনে কি আছে এটা জানেন না, অর্থ জানেন না, তিনি কোরআনের কদ্দুর পড়লেন? হাউ মেনি পার্সেন্ট? অনলি 50%। কোরআনের 50% জানেন তিনি। আর যে পুরা কোরআন শিখলো না, সে তো কোরআনই শিখলো না। যে ভালো তেলাওয়াত জানে কিন্তু কোরআনের অর্থ জানে না, সে কোরআনের অর্ধেক পড়ল। বরং যে অর্ধেক তিনি পড়লেন সেই অর্ধেক কাজে না লাগার মতো। আপনার কাছে যদি এমন হয় যে আপনি চাইনিজ ভাষা জানেন না বা শিখেন নাই, চাইনিজ ভাষায় চীন থেকে, চীনের প্রেসিডেন্ট একটা লেটার পাঠিয়েছে আপনাকে, তাদের একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, আপনি চাইনিজ ভাষা পড়তে পারেন না, কোনো একজন চাইনিজ ভাষা পড়তে পারে এমন একজনকে বললেন, ভাই একটু পড়ে দাও তো সে পড়ে দিল, ভাষাটা পড়ে দিল। আপনাকে যে দাওয়াত দিয়েছে চায়না প্রেসিডেন্ট, এটা কি আপনি বুঝতে পেরেছেন? বুঝতে পারেন নাই। ভাষা পড়ে কখনো সেটা বুঝা যাবে না। তাহলে আপনাকে তাকে বলতে হবে, ভাই এই চিঠির বক্তব্য কি বলেছে এই চিঠিতে সেটা বলেন আমাকে, আমার ভাষা দরকার নেই। আপনার কি ভাষা দরকার না বক্তব্য দরকার? সেখানে কোনটা দরকার? বক্তব্য দরকার, কি বলেছে। সুতরাং আপনি ভাষা শুনেন না, আপনি শুনেন বক্তব্য। আর যে মহান রাজাধিরাজ, আমাদের স্রষ্টা, আমাদের প্রতিপালক, আমাদের সম্রাট মহান আল্লাহ, তিনি যে চিঠি পাঠিয়েছেন, তিনি যে মেসেজ পাঠিয়েছেন, সেটা আমরা পড়লাম।
কিন্তু জানলাম না তিনি কি নির্দেশ আমাকে দিয়েছেন, কি বক্তব্য আমাকে দিয়েছেন, কি উপদেশ দিয়েছেন, কি নসিহত করেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন অর্ধেক বেশি দরকার? টু পার্টস। প্রথম পার্ট হলো ভাষা, আর দ্বিতীয় পার্ট হলো বক্তব্য। কোন পার্টটা বেশি দরকারি? বক্তব্য। সুতরাং যারা কোরআন তেলাওয়াত করেন, কোরআনে কি আছে সেটা জানেন না, তাদের পাঠটা খুব একটা কাজে লাগবে না। হ্যাঁ, প্রতি অক্ষর পড়লে 10 নেকি, এটা আছে না হাদিসে? এটা আছে। তো সেই অক্ষর কি অর্থহীন? কোরআনের অক্ষর কি অর্থহীন? সেটা বলেন আমাকে। এখন অর্থহীন ভাষা পড়লে সওয়াব হবে কিনা এটা আমি বলতে পারবো না, এটা আল্লাহ পাক ভালো জানে। সুতরাং আমরা যারা কোরআনের ভাষা শিখি নাই, শিখবো। আর ভাষা শিখতে না পারলেও কোরআন কি বাংলায় অনুবাদ হয় নাই, বাংলা তাফসীর হয় নাই, এগুলো পড়ে আমরা জানবো আল্লাহ পাক কোরআনে আমাদের জন্য কি মেসেজ পাঠিয়েছেন। এই সিদ্ধান্ত নিতে হবে। এটা যদি সিদ্ধান্ত নিতে পারি, ইনশাআল্লাহ আমরা সোনার মানুষে পরিণত হইতে বাধ্য। কারণ সাহাবায়ে কেরাম জাহিলি যুগের লোক ছিলেন না, তারা জাহেল ছিলেন না, তারা সোনার মানুষ হয়েছেন কি পড়ে? কোরআন পড়ে। এই কোরআন তাদেরকে সোনার মানুষে পরিণত করেছে। মুমিনরা কোরআনের উপদেশ ও নির্দেশসমূহ মেনে নেবেন, পালন করবেন এবং মেনে চলবেন। আমরা কোরআনের অর্থই শুধু পড়বো না, কোরআনে যে নির্দেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেগুলো আমরা পালন করার সিদ্ধান্ত নেব, সেগুলো আমরা অনুসরণ করব, সেগুলো আমরা প্রতিপালন করব। তারা কোরআনের বাণী ও বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন। মুমিনদের আরেকটি দায়িত্ব হচ্ছে যে আমি জানলাম যে আল্লাহ বলছেন যে সুদ হারাম, আল্লাহ বলছেন সুরের গোশত খাওয়া হারাম, আল্লাহ বলেছেন যে অমুক অমুক কাজ করা নিষেধ, আর অমুক অমুক কাজ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, এটা করো, ওটা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, ভালো ব্যবহার করো, বাবা মার সেবা করো, এগুলো কোরআনে আছে না? তো এগুলো আমি জানলাম, এগুলো আমার সন্তানদেরকে আমি শিখাবো না? শেখানো উচিত নাকি উচিত নয়? আমার আত্মীয় স্বজনকে, আমার প্রতিবেশীদেরকে, আমার সমাজের লোকদের কাছে এই কথাগুলো আমি পৌঁছাবো না? এগুলো পৌঁছানো আমার দায়িত্ব। যারা কোরআন জানেন না তাদেরকে কোরআন শিক্ষা দেবেন, এটা আগেও বলেছি। কোরআনের আলোকে সেরা মানুষ, সুন্দর পরিবার ও শ্রেষ্ঠ সমাজ গড়ার কাজে আত্মনিয়োগ করবেন। এটাই অন্যদের কাছে যদি আমি দাওয়াত পৌঁছে দিতে পারি কোরআনের, তো তারা যদি কোরআন দ্বারা অনুপ্রাণিত হয়, তারাও ভালো মানুষ হবেন, তারাও সোনার মানুষে পরিণত হবেন। তাহলে সব মানুষ যদি সোনার মানুষে পরিণত হয়ে যায়, বা অধিকাংশ মানুষ যদি সোনার মানুষ হয়ে যায়, তাহলে আমাদের সমাজটাও সোনালী সমাজে পরিণত হবে। কোরআনকে জীবনযাপনের সর্বাঙ্গীন গাইডবুক হিসাবে গ্রহণ করবেন। আমরা যদি এই কোরআনকে আমাদের জীবনের সকল কাজে, সকল সমস্যার সমাধানে, কোরআন তো আসলে মাস্টার কি, কোরআন হচ্ছে মাস্টার কি, যেই চাবি দিয়ে সব তালা খোলা যায় তার নাম হচ্ছে মাস্টার কি। কোরআন মাস্টার কি, কোরআন দিয়ে জীবন সমস্যার সব সমাধান করা যায়। তো আমরা এই কোরআন দিয়ে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান করব। এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনের সকল কাজ করার চেষ্টা করব। এরপরে দেখেন আল্লাহর ব্যাপারে সচেতনতা ও আল্লাহ ভীতি। 4 নম্বরে আমরা এটা বলেছি, আল্লাহর ব্যাপারে সচেতনতা, আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা এই রমজান মাসে রোজা ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াত, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। শেষ অংশে আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা তোমাদের উপরে ফরজ করেছি যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে কি? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সচেতনতা, সতর্কতা, আত্মরক্ষা করার চেষ্টা করা, ক্ষতি থেকে আত্মরক্ষা করার চেষ্টা করা। এবং এগুলোর ভাব অর্থ হচ্ছে আল্লাহর ব্যাপারে সতর্ক হওয়া, আমার দ্বারা যাতে আল্লাহর কোনো হুকুম অমান্য না হয়। আল্লাহ যেসব কাজ নিষেধ করেছেন সেসব কাজ আমার দ্বারা যাতে সংগঠিত না হয়,
আল্লাহ যে তার হুকুম পালন না করলে, তার ইচ্ছে মতো না চললে যে বিরাট শাস্তির ব্যবস্থা রেখেছেন, সেই শাস্তি থেকে আত্মরক্ষা করার জন্য যে সচেতনতা, যে চেষ্টা, যে সতর্কতা, এই সতর্কতার নাম হচ্ছে তাকওয়া। আর এটাকে আল্লাহ ভীতি বলা হয়। কারণ আল্লাহর ভয় না থাকলে আমি সতর্ক হইতে পারবো না, আল্লাহর আযাব থেকে সতর্ক হইতে পারবো না। তাহলে এই যে দেখেন, আমরা রোজাদাররা কি করি? সেহরি খেতে যদি কেউ উঠতে না পারিস সঠিক সময়ে, একটু দেরি হয়ে গেল, আজান হয়ে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, সূর্য উঠে ভাব, এই সময় যদি কেউ সজাগ হই, আমরা কি খাবো? সূর্য দেখা যায়, এখন কি কেউ খাবো সেহরি? কেন খাবো না? এর নাম হচ্ছে সতর্কতা, এর নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আমি আল্লাহর ভয়ে তখন খাচ্ছি। রোজার মধ্যে, রোজা রেখে গরমের দিনে পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, মুখ শুকিয়ে যাচ্ছে, গোপনে পানি খাওয়ার সুযোগ আছে না? অনেক কিছুই খাওয়ার সুযোগ আছে, রোজা ভাঙে এই ধরনের কাজ করার সুযোগ আছে, কিন্তু আমরা করি না কেন? কার ভয়ে? আল্লাহর ব্যাপারে আমরা সতর্ক। এর নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, কতদিন চলে আমাদের লাগাতার? 1 মাস পর্যন্ত এই তাকওয়া আমাদের মধ্যে চলতে থাকে, এই সতর্ক অবস্থা চলতে থাকে। যে ব্যক্তি কোনো ব্যাপারে 1 মাস সতর্ক ছিলেন, তার ব্যাপারে কি এটা আশা করা যায় যে 1 মাস পরে তিনি সেই বিষয়টি ভুলে যাবেন, অসতর্ক হয়ে যাবেন, গাফিল হয়ে যাবেন? ওই ব্যক্তির এই 1 মাসের সতর্কতা কি কোনো কাজে লাগবে? 1 মাস বিষ খাইলে মারা যাবে, এই জন্য বিষ খায় নাই, আর বাকি 11 মাস বিষ খাচ্ছে, বেঁচে থাকবে? বিষ খাচ্ছে, মৃত্যু তার হয়ে গেছে। এই জন্য মুমিনদেরকে সতর্ক হইতে হবে, সতর্কভাবে চলতে হবে। আল্লাহর নিষেধ করা কাজ থেকে আমরা যেমন রোজার মাসে সতর্ক থাকি, রোজার মাসে আত্মরক্ষা করি, রোজার মাস চলে যাওয়ার পরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। কে কত বেশি নেকি কামাই করতে পারি, এই প্রতিযোগিতা আমরা করি না রোজার মাসে? বেশি বেশি আমরা দান করি, বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি জামাতে নামাজ পড়ার চেষ্টা করি, মন্দ কাজ পরিহার করার চেষ্টা করি। এমনকি একটা কথা প্রচলিত আছে, বাম হাতের কাজ কোনটাকে বলে? রোজার মাস আসলে হাতে ধরে না নাকি? এই যে মন্দ থেকে বাঁচার প্রবণতা, এই প্রবণতা, এই জন্য যে আমরা, যাতে আমার বেশি বেশি সওয়াব হয়, বেশি বেশি নেকি যেন আমি লাভ করি, এই জন্য আমরা এই কাজগুলো করি। এই যে আমি পুণ্য লাভের, নেকি অর্জনের এই বিরাট তৎপরতা চালাই 1 মাস ব্যাপী, 1 মাস পরে কি আমার নেকি আর দরকার নাই? 1 মাসের নেকি দিয়ে আমার হয়ে গেল? এই 1 মাসের নেকি ওই ব্যক্তির জন্য কোনো কাজে লাগবে না যে 1 মাস পরে ওই নেকিগুলো অর্জনের কথা ভুলে যাবে, সেই ব্যক্তির কাজে লাগবে না। মূলত রোজার মাস হচ্ছে প্রশিক্ষণের মাস। যে প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ কাজে লাগাইলো না, তার এই প্রশিক্ষণের কোনো দাম নেই। যে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়েছে, ড্রাইভিং প্রশিক্ষণ নিয়েছে, এমনকি লাইসেন্সও নিয়েছে, সে আর গাড়ি চালায় না। ওই যতদিন ট্রেনিং নিয়েছে অতদিনই চালাইছে, আর চালায় না। গাড়ি চালানো কি মনে থাকবে এই লোকের? সে ভুলে যাবে। একই অবস্থা। 6 নম্বর, লালসা ও জৈবিক চাহিদা নিয়ন্ত্রণ। এই রমজান মাসে আমরা আমাদের লালসাকে নিয়ন্ত্রণ করি, দিনের বেলায় আমাদের জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করি। 1 দিন নয়, 2 দিন নয়, পুরো মাস।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহুয়া শাহরুস সাবরে ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ। রমজান মাস হচ্ছে সবরের মাস। সবর মানে সংযত হওয়া, নিয়ন্ত্রণ করা। এই সবর ও নিয়ন্ত্রণের মাস হচ্ছে রমজান মাস। সুতরাং আমরা যদি আমাদের জৈবিক চাহিদাগুলো এবং আমাদের উদ্যম চলাফেরা, উদ্যম কার্যক্রম যদি রমজান মাসের পরেও নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই ভালো মানুষ হওয়ার, সোনার মানুষ হওয়ার পথে আমরা অগ্রসর হতে পারবো। শুধু রমজান মাসে ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই। পারস্পরিক সহমর্মিতা ও মানবিকতা। রমজান মাসটা হলো পারস্পরিক সহযোগিতা এবং মানবিকতার মাস। এই রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ দান সদকা করা বেড়ে যায়। আমরা বেশি বেশি দান করি, অভাবীদের প্রতি লক্ষ্য রাখি। এমনকি আল্লাহ তাআলাও এই ব্যবস্থা করে দিয়েছেন, কেউ যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারে, কিংবা স্তন্যদানকারী মা, গর্ভবতী মা, তারা যদি রোজা রাখতে না পারে ফিদিয়া দিবে। এই ফিদিয়া কাদেরকে দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা? অভাবীদেরকে, ফকির মিসকিন টাইপের লোকদেরকে ফিদিয়া দিতে বলেছেন। এছাড়াও আমরা দান করি তাদেরকে। এই রমজান মাসে দানের গুণ বেড়ে যায় এবং দানের সওয়াবের গুণও আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। ফলে এই যে একটা সহমর্মিতার ভাব রমজান মাসে, আমরা ফিতরাও দেই তাদেরকে। এই যে সহমর্মিতার ভাব, এই সহমর্মিতা যদি আমরা অভাবীদের প্রতি সারা বছর দেখাতে পারি, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে দারিদ্র্য দূর হয়ে যাবে, সুন্দর সমাজে পরিণত হবে। এরপরে আমরা যাকাতগুলো এই রমজান মাসে দেওয়ার চেষ্টা করি এবং অভাবীদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এতে করে সমাজ থেকে দারিদ্র্য দূর হওয়ার পথে সমাজ অগ্রসর হয়। এই কাজ অব্যাহত রাখা উচিত আমাদের। ঐক্যবদ্ধতা, ৮ নম্বর ঐক্যবদ্ধতা, মুসলিম উম্মার ঐক্য। রমজান মাসের রোজা আমাদেরকে মুসলিম উম্মার ঐক্য শিক্ষা দেয়, ঐক্যবদ্ধ হয়ে থাকার শিক্ষা আমাদেরকে দেয়। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর মানুষ রোজা রাখে কোন দিন? যেদিন চাঁদ দেখা যায় তার পরদিন, তাই নয় কি? চাঁদ দেখে আমরা সবাই রোজা রাখি। সারা পৃথিবীর মুসলমান এক, আমরা এক আল্লাহর হুকুম মানি, এক রসুলের পথে চলি। আমরা সবাই, সারা পৃথিবীর মানুষ চাঁদ দেখে রোজা রাখি। আমরা সবাই ভোর হওয়ার আগে সেহরি খাই। সারা পৃথিবীর মুসলমান একই কাজ করে। আমরা সবাই রোজা থাকাকালীন পানাহার বন্ধ করি, জৈবিক চাহিদা পূরণ করি না, আমরা নিজেদেরকে সংযত করি। আমরা সকলে সূর্য অস্তের সাথে সাথে ইফতার করি, আগে করি না। এটা কি ঐক্য নয় মুসলিম উম্মার? এই যে মুসলিম উম্মার ঐক্য, এই ঐক্য সারা জীবন, সারা বছর, সব সময় বজায় রাখা উচিত। যে সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই, আমরা পরস্পরের সাথী সহযোগী, আমরা পরস্পরের সাহায্যকারী। দেখেন, একজন মুসলিম যদি ফিলিস্তিনে মুসলিমদের উপরে জুলুম হয়, আমরা কি অনুভব করি না সেটা? এই কষ্ট অনুভব করি না? আমরা সেই কষ্ট অনুভব করি। কি জন্য? যে তারা আমার ভাই, আমার ইমানি ভাই। শেষ নিয়ে যদি কোনো মুসলিম নির্যাতিত হয়, আমরা সেটা অনুভব করি এই জন্য যে আমার ভাই। তাহলে ইমানের ঐক্য আমাদের আছে। আমরা আল্লাহর কারণে তাদেরকে ভালোবাসি, তারা আমাদেরকে ভালোবাসে। সুতরাং এই ঐক্যবদ্ধতার, সংহতির ভাব আমাদের মধ্যে সবসময় বজায় রাখতে হবে। মুসলিমরা পরস্পর ভাই ভাই। আল্লাহ তাআলা কোরআনে মজিদে সূরা হুজুরাতে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা পরস্পরের ভাই, পরস্পরের ভাই বোন।
সুতরাং ভাই ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না। আল্লাহ রাসূল বলছেন কোন ভাই কোন ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না, কোন ভাই কোন ভাইয়ের প্রতি অবজ্ঞা করতে পারে না, একজন আরেকজনকে অপমানিত লাঞ্ছিত করতে পারে না, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদাঘাত করতে পারে না, একজন আরেকজনের ক্ষতি করতে পারে না। কারণ আমরা এক, আমরা ঐক্যবদ্ধ ঈমানের জন্য, আল্লাহর জন্য। এটা আমাদেরকে শেখায় যারা এই ঐক্য এবং সংহতির নীতিতে বিশ্বাসী সেই যাতে খুব দ্রুত উন্নতি লাভ করতে পারে। ঈমানের অনুসারীদের জীবন ইতিহাস অনুসরণ করা এই রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে অতীতে যারা ঈমানদার ছিল তোমরা তাদেরকে অনুসরণ করো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা রোজা ছিল তাদের মতোই তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ ইতিহাস টেনেছেন, রোজা রাখার ব্যাপারে কি টেনেছেন? ইতিহাস টেনেছেন। এর আগের নবীগণের সকল নবীর উম্মত রোজা রেখেছেন আল্লাহর নির্দেশ, সেইভাবে আমাদের উপরও রোজা ফরজ করা হয়েছে। তাহলে ভালো কাজে, নেক কাজে অতীতের আদর্শবান লোকদের অনুসরণ করার নির্দেশ আল্লাহ দিয়েছে। সুতরাং অতীতে যারাই ভালো কাজ করেছে আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব, এবং তারা হচ্ছেন ঈমানদার লোকেরা। আজকের নারীরা কি বিবি আসিয়াকে অনুসরণ করতে পারে না? বিবি মরিয়মকে অনুসরণ করতে পারে না? আমরা কি হযরত নূহ আলাইহিস সালামের সাথে যেই কজন লোক ঈমান এনেছে তাদের অনুসরণ করতে পারি না? হযরত ইব্রাহিমের সাথীদের অনুসরণ করতে পারি না? তারা আমাদের আদর্শ। এই জন্য অতীতে যারা ঈমানের পথে চলেছেন তাদের জীবন ইতিহাস আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে তারা কিভাবে আল্লাহর পথে চলেছেন, আল্লাহর পথে কি কষ্ট করেছেন, কিভাবে নির্যাতিত হয়েছেন, কিভাবে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করেছেন, সেগুলো আমাদের জানতে হবে। সেগুলো থেকে আমরা প্রেরণা লাভ করব। আল্লাহর শ্রেষ্ঠত্ব মেনে চলা, আমরা এটা সেদিনও আলোচনা করেছি। আল্লাহ বলেছেন এই রোজা ফরজ করতে গিয়ে আল্লাহ সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করো। আমরা মূলত রোজা রাখা অবস্থায় আল্লাহর শ্রেষ্ঠত্ব প্রকাশ করি। আমরা যে মুখ বন্ধ করে রেখেছি পানাহার থেকে, কার হুকুমে? আল্লাহর হুকুমে। তার শ্রেষ্ঠত্ব কার মানি? আর কেউ যদি আমাদেরকে জোর করে খাওয়াইতে চায়, মা যদি আদর করে খাওয়াইতে চায়, খাবো। কার শ্রেষ্ঠত্ব মানি আমরা? আল্লাহ। আমরা সূর্য ওঠার পর যদি কেউ চারটা খেয়ে নিতে বলে, সেহরি খাওয়ার সুযোগ হয় নাই, তাহলে আমরা খাবো? খাবো না। সূর্যাস্তের 5 মিনিট আগে যদি ইফতার করতে কেউ বলে, করবো? আমরা করবো না। কার হুকুমে? আল্লাহর হুকুমে। রোজাদার লোকেরা পদে পদে আল্লাহর হুকুম পালন করে। আল্লাহ যে শ্রেষ্ঠ, তার শ্রেষ্ঠত্বের উপরে কাউকে শ্রেষ্ঠত্ব দেয় না। সত্যি আমরা যদি সারা জীবন, সারা বছর, প্রতিটি মুহূর্ত আল্লাহকে শ্রেষ্ঠত্ব, আল্লাহকে শ্রেষ্ঠ হিসাবে গ্রহণ করতে পারি, মেনে নিতে পারি, মেনে চলতে পারি, তাহলে আমাদের জাতির মতো শ্রেষ্ঠ জাতি আর কেউ হতে পারবে না। সকল কাজে আল্লাহ প্রদত্ত গাইডেন্সকেই দিশারি বানানো। আল্লাহ বলেছেন আলা মা হাদাকুম, তোমরা রোজার বিধানগুলো পালন করো আল্লাহ যেভাবে পালন করতে বলেছেন, আল্লাহ যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে। তাহলে আমরা রোজার বিধান পালন করি কার নির্দেশনা অনুযায়ী? আল্লাহর নির্দেশনা অনুযায়ী। তাহলে আল্লাহর নির্দেশ, আল্লাহর বিধান যদি আমরা রোজার মাসে পালন করি, আর রোজার মাস চলে গেলে কি আল্লাহর বিধান ভুলে যাওয়া উচিত? উচিত নয়। আমরা পুরো বছর, আমাদের সারা জীবনের জন্য আমরা আল্লাহর বিধান পালন করি, তাহলে আমরা শ্রেষ্ঠ হতে পারবো, তাহলে সোনার মানুষ হতে পারবো, সুন্দর মানুষ হতে পারবো। কৃতজ্ঞতার নীতি। আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমাদের জন্য যে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল না করলে তোমরা হেদায়েত লাভ করতে না, তোমরা আল্লাহকে চিনতে না, জান্নাত চিনতে না, জাহান্নাম চিনতে না। এই যে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করার শুকর আদায় করার জন্য পুরা রমজান মাস তোমরা রোজা রাখো, এটা আমরা সেদিনও বলেছি। তাহলে রমজান মাসের রোজা আমরা কি জন্য রাখি? আল্লাহর
শুকর আদায় করার জন্য। তিনি যে আমাদেরকে কোরআন দিয়েছেন, কোরআন দিয়েছেন, কোরআন দেওয়ার জন্য আল্লাহ শুকর আদায় করতে আমরা 1 মাস রোজা রাখি। এটা আল্লাহর নির্দেশে তিনি বলেছেন তোমরা রোজা রেখে শুকর আদায় করো। আমরা 1 মাস রোজা রেখে আল্লাহ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা কোরআন আমাদেরকে দিয়েছেন। এখন আল্লাহর শুকর আদায়, আল্লাহ কি শুধু আমাদেরকে কোরআন দিয়েছেন? আমাদেরকে তিনি চোখ দেন নাই, আমাদেরকে কান দেন নাই শোনার জন্যে, আমাদেরকে জিহ্বা দেন নাই কথা বলার জন্য, খাওয়ার জন্যে, দাঁত দেন নাই চিবানোর জন্যে, হাত দেন নাই কাজ করার জন্যে, পা দেন নাই চলার জন্যে। কত নিয়ামত! আল্লাহ কোন নিয়ামতকে আমরা অস্বীকার করতে পারি? আল্লাহর নিয়ামত যদি আমরা স্বীকার করি তাহলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা উচিত নয় কি? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার পথ হচ্ছে আল্লাহকে বেশি বেশি ডাকা, আল্লাহর কিতাবকে বেশি বেশি পড়া, অনুসরণ করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং আল্লাহর পথে চলা। এটাই হচ্ছে আল্লাহর শুকর আদায় করার উপায়। আল্লাহর নৈকট্য ধারণা জাগ্রত রাখা। আল্লাহ তাআলা কোরআনে মজিদে বলছেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ। এই রমজানের মাসের রোজা প্রসঙ্গে আল্লাহ আমাদের নবীকে বলেছেন, দেখো তো আমার বান্দারা যে এত কষ্ট করে রোজা রাখে, আমি তো তাদের প্রার্থনা শুনবো। তারা যদি বলে যে তাদের প্রার্থনা আমি শুনবো কিনা, আমি কত দূর আছি, তুমি বলো যে করিব, আমি তাদের খুব নিকটে আছি, আমি তাদের একেবারে নিকটে। আমাকে ডাকলেই আমি শুনি, আমি তাদের সাড়া দেই। উজিবু দাওয়াতাদ দাঈ, আমাকে ডাকলেই আমি সাড়া দেই, আমার কাছে যা চাই আমি তা দিয়ে দেই। কাউকে সাথে সাথে দেই, কাউকে দেরিতে দেই। যাদেরকে আল্লাহ তাআলা দেরিতে দেন, তাদেরকে দেরিতে দেন, তারা যেন আরো বেশি ডাকে, আরো বেশি যেন ডাকে। মা চায় যে সন্তান তাকে বারবার মা বলে ডাকুক। মায়েরা আনন্দ পায় না, এই জন্য সন্তান যত বেশি মা ডাকে তত বেশি আনন্দ পায়। বাপকে যদি বাপ বলে ডাকে, আব্বু বলে ডাকে, বাপ যেভাবে খুশি হয়। চাওয়ার জন্য আল্লাহর কাছে যদি আল্লাহর বান্দারা চায়, আল্লাহ খুশি হন। আল্লাহ যাকে বেশি দিতে চান তাকে দেরি করে দেন, যাতে করে সে আল্লাহকে বেশি ডাকে, বারবার ডাকে এবং বারবার চায়। তাহলে তার বেশি পাওনা হইল না, এ বেশি দেওয়ার জন্য কাউকে আল্লাহ তাআলা দেরিতে দেন। আল্লাহর আহ্বানে নিয়মিত সাড়া দেন। আল্লাহ তাআলা ওই আয়াতেই বলেছেন, 186 নম্বর আয়াতে সূরা বাকারার, যে ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি যেমন তাদের দোয়া শুনি, আমাকে ডাকলেই আমি তাদের ডাকে সাড়া দেই, আমি তাদেরকে দান করি, তাদেরকে ক্ষমা করে দেই। আমিও তাদেরকে যে ডাকছি কোরআনের মাধ্যমে, কোরআনে যে নির্দেশ দিয়েছি, যে আহ্বান করেছি, যে বিধান দিয়েছি, যে উপদেশ দিয়েছি, তারাও যেন ফালিয়াস্তাজিবু লি, তারাও যেন আমার এই আহ্বানে সাড়া দেয়, আমার উপদেশ মানে, আমার নির্দেশ মানে, আমার আদেশ মানে, আমার পথে যেন তারা চলে। তা আমরা কি আজকে এই সিদ্ধান্ত নিতে পারি না যে আল্লাহ তাআলা আমাদের উপরে এত ইহসান করেছেন, আমরা আল্লাহর পথে চলবো? ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ বলে আল্লাহ যেন আমাদেরটাকে খুশি হয়ে দেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর পথে চলবো। সত্য সঠিক পথে চলা, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। সবসময় সত্য, আল্লাহ নির্ধারিত সীমা লঙ্ঘন না করা, আল্লাহর অনুকম্পা লাভে তৎপর থাকা। রমজান মাসে যেমন আল্লাহর রহমত আমরা পাওয়ার জন্য তৎপর থাকি, তারপরেও আমরা তৎপর থাকবো। বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রমজান মাসে আমরা বেশি ক্ষমা প্রার্থনা করি, এরপরও আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা অব্যাহত রাখবো। বেশি বেশি দোয়া করা। আমরা কোন মাসে বেশি দোয়া করি আল্লাহর কাছে? রমজান মাসে। এই দোয়া অব্যাহত রাখবো, দোয়া থামাবো না আমরা। রোজার পরেও আমরা সবসময় আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব।
ধৈর্য সহনশীলতার সাথে জীবনযাপন করা। ধৈর্যের মাস রমজান। আমরা রমজান মাসে যেমন ধৈর্য ধারণ করি, রমজানের পরেও আমরা ধৈর্যের সাথে জীবনযাপন করব, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বেশি বেশি নীরব থাকা, কম কথা বলা। সওম মানে হচ্ছে নীরব থাকা, চুপ থাকা, সিমতুন, চুপ থাকা। এর আগে বনি ইসরায়েলীদের উপরে রোজা ছিল কিভাবে, কিরকম রোজা ছিল জানেন? কথা না বলার রোজা, কথা না বলার রোজা। মরিয়মের যখন সন্তান হইল, মরিয়ম তো লজ্জায় একেবারে, এখন এই সন্তান নিয়ে কেমনে পাড়ায় যাবে? আল্লাহ বললেন, তুমি তাদেরকে বলবা ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি আল্লাহর জন্য আজকে রোজা রয়েছি, আজকে আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, কোন মানুষের সাথে আজকে আমি কথা বলবো না। কথা না বলার রোজা থাকতো তখন। আমাদের রোজাতে আল্লাহ তাআলা কথা বলাকে হালাল করেছেন, আমাদের জন্য বৈধ করেছেন। আমরা কথা বলতে পারি, এটাও আল্লাহর একটা রহমত না? 12, 14, 15 ঘন্টা কথা না বলে থাকতে পারবেন আপনি? যদি আপনার কাছে কোনো মানুষ না থাকে তাহলে সেটা আলাদা কথা, যে কিন্তু কোনো মানুষ যদি থাকে তাহলে আপনি এই 15 ঘন্টা কথা না বলে থাকবেন, এটা কষ্টকর হবে না? তাহলে এই যে আল্লাহ তাআলা ইহসান করেছেন আমাদেরকে, এটারও শুকর আদায় করা দরকার। আর এই জন্য আমাদের নবী শিক্ষা দিয়েছেন আমাদেরকে, তোমরা কম কথা বলবে, কথা কম বলবে, দরকারি কথা বলবে, শুধু বিনা দরকারি কথা বলবে না, বাজে কথা বলবে না, বাহুল্য কথা বলবে না। এগুলিকে আমাদের নবী শিক্ষা দেন নাই? এই শিক্ষাগুলো আমরা মেনে চলব। মসজিদমুখী জীবন। রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ মুসলমানরা মসজিদমুখী হয়ে যায়। আচ্ছা, 12 মাস নামাজ পড়ে না বা মসজিদে যায় না এমন লোকেরা রোজাতে মসজিদে যায় না? যায়। প্রথম দিকে তো একবার মসজিদে জায়গাই হয় না, একটু দেরিতে গেলে আপনি আর জায়গা পাবেন না। তাহলে মসজিদমুখী হয়ে যায় রমজান মাসে লোকেরা। এমনকি মহিলারা অন্য সময় মসজিদে যায় না, রমজান মাসে অনেক মহিলা মসজিদে যায়। আমরাও রমজান মাসে মসজিদে যাব ইনশাআল্লাহ, এটা ঠিক। কিন্তু রমজান শেষ হলে আমরা মসজিদমুখী হওয়া থেকে আর বিরত হব না। আমরা এই মসজিদমুখী থাকবো 12 মাস। এই সংকল্প আমরা করতে পারি না ইনশাআল্লাহ। সততা, সত্যবাদিতা অবলম্বন। রমজান মাস যখন আসে আমরা সৎপথে চলি, সত্যবাদী হয়ে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং মিথ্যা কাজ ছাড়তে পারলো না, আল্লাহর জন্য তার পানাহার ত্যাগ করার কোনো প্রয়োজন নাই, আল্লাহর কোনো ঠেকা নেই। তাহলে যে রোজা থাকলো মিথ্যা কথা বললো, তার রোজা, এই হাদিস দ্বারা বোঝা যায় তার রোজা দুরবস্থায় পড়েছে। এই দুরবস্থায় যাতে না পড়ে সেজন্য আমরা সতর্ক হয়ে যাই, রোজা থেকে মিথ্যা কথা না বলার চেষ্টা করি। কারণ যদি অভ্যাস থাকেও মিথ্যা কথা বলার, রোজাতে অন্তত তিনি না বলার চেষ্টা করেন। মিথ্যা, মন্দ, অন্যায় কাজ আমরা পরিত্যাগ করার চেষ্টা করি রমজান মাসে। তো রমজান মাসে যেমন আমরা মিথ্যা পরিত্যাগ করি, মিথ্যা কথা, মিথ্যা কাজ, অন্যায় আচরণ, ইনজাস্টিস যেমন রমজান মাসে আমরা পরিহার করি, এটা কি আমরা 12 মাস অব্যাহত রাখার সংকল্প করতে পারি না? এটা যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আমরা সুন্দর মানুষে পরিণত হব ইনশাআল্লাহ। আত্মসমালোচনা ও আত্মমূল্যায়ন নীতিতে জীবন যাপন করা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে রমজান মাসের রোজা রাখলো, আল্লাহ তার অতীতের গুনাহ মাফ করে দেবেন। ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে আত্মমূল্যায়ন, 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 আত্মসমালোচনা, যে আমার মধ্যে কি ত্রুটি আছে, আমি কি কি অন্যায় করে ফেলেছি, আমার কি কি বদ অভ্যাস আছে, আমার মধ্যে মন্দ কি আছে। এটা যারা মূল্যায়ন করে রোজা রাখেন তাদের অতীতের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এটা কি আমরা মূল্যায়ন করি? মূল্যায়ন না করলে মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। এবং আমি আশা করি যে রমজান মাসে রোজাদাররা এটা মূল্যায়ন করেন, রোজার ফায়দা পাওয়ার জন্য আমরা সবাই মূল্যায়ন করি। এবং 12 মাস আমরা আত্মসমালোচনা করব। প্রতিদিন আমি সবসময় একবার আত্মসমালোচনা করতে পারি না, আত্মমূল্যায়ন করতে পারি না। আমি আজকে আমাকে কতদূর উন্নত করলাম, কতটুকু ভালো করলাম, আমার দ্বারা কোনো মন্দ হয়ে গেল কিনা, এটা মূল্যায়ন করতে পারি কিনা। এটা সহজ। কালকে আমি কতটা ভালো হওয়ার চেষ্টা করব, এই মূল্যায়ন, এই সিদ্ধান্ত, এই প্ল্যান আমাদের প্রত্যেক দিনই করা উচিত। রমজান মাসে তো আমাদের রাত জেগে আমরা নামাজ পড়ি এবং সেহরি খাই। তারাবি পড়ার কারণে এশার পরেও আমরা অনেকক্ষণ নামাজ পড়ি, আবার এশার পরে গিয়ে অনেকে এশার পরে খাওয়া দাওয়া করেন, তারাবি পড়ে গিয়ে খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করতে করতে রাত 11টা 12টা হয়ে যায় অনেক সময়। তারপরেই আবার 2-3 ঘন্টা পরে উঠতে হয় সেহরি খাওয়ার জন্য। সাহারি খাওয়ার জন্য আমরা উঠি, চোখ কসলাইতে কসলাইতে উঠি। অনেকে একটু আগে উঠেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, তারপর সাহারি খান। এই যে রাত জাগার অভ্যাস, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস যাবত, রমজান মাস চলে যাওয়ার পর আমরা একটু সকাল সকাল আসার পরে শুয়ে পড়বো, তারপরে ফজরের একটু আগে উঠবো, ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজটা পড়ে ফজর নামাজ পড়তে যাব। এই অভ্যাসটা কি আমরা করার চেষ্টা করতে পারি না? যদি পারি, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তাদের চেহারা উজ্জ্বল হয়ে যায়, পূর্ণতার চিহ্ন তাদের চেহারার মধ্যে ফুটে ওঠে। আমাদেরকে আল্লাহ তাআলা সেরকম আলোকিত বান্দায় পরিণত হবার তৌফিক দান করুন। দুষ্কর কাজে বিকল্প গ্রহণ। দেখেন, আল্লাহ তাআলা এই রমজানের উসিলায় আমাদেরকে কতগুলো নীতি ও শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। যাদের জন্য রোজা রাখা কঠিন, কষ্টকর, তারা মিসকিনকে ফিদিয়া দিলেই চলবে। দুষ্কর কাজ, দুষ্কর, বৃদ্ধ হয়ে গেছে, দুষ্কর তার জন্য। কিংবা গর্ভবতী মা, কিংবা দুগ্ধ পান করায় এরকম শিশু আছে যে মার, সেই মা, তাদের জন্য কষ্টকর, বাচ্চার জন্য কষ্টকর, মায়ের জন্য কষ্টকর। কিংবা ক্ষতির আশঙ্কা আছে, তারা মিসকিন খাওয়াইলে হয়ে যাবে। কিন্তু কেউ যদি বলে না, আমি যতই কষ্ট হোক আমি রোজা রাখবোই রাখবো, এই দুজনের মধ্যে কে ভালো বলেন? যাকে আল্লাহ অবকাশ দিয়েছেন এবং সে অবকাশ গ্রহণ করেছে সে ভালো। কারণ আমাদের নবীর নীতি ছিল তিনি সবসময় সহজ কাজটি করতেন। সুতরাং দুষ্কর কাজের যদি বিকল্প আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেয়া হয়ে থাকে, সেটা যদি বৈধ হয়, কোন বৈধ যদি বিকল্প থাকে, সেই বৈধ বিকল্প গ্রহণ যে করবে সে উত্তম মানুষ। কঠিন কাজ করা মুমিনদের এটা আল্লাহর ইচ্ছা নয়। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে বলছেন 185 নম্বর আয়াত সূরা বাকারার, কি বলেছেন? ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রোজার বিকল্প বিধান দিয়ে বলছেন, আল্লাহ চান যে তিনি তোমাদের জন্য তার বিধানকে সহজ করে দিবেন এবং তিনি কঠিন করে দিতে চান না। এই জন্য সহজ বিকল্প থাকলে আমরা সেটাই করব। যে কোনো কাজে সহজ পদ্ধতি থাকলে কঠিন পদ্ধতি গ্রহণ না করা একই কাছাকাছি বিষয়। রোগ নিরাময়ে পদক্ষেপ গ্রহণ করার, অনেকের রোগ শোক আছে, ডাক্তারের কাছে যাইতে চায় না, এরকম আছে। আপনাদের মধ্যে তো নিশ্চয়ই নেই এরকম লোক।
এখানে যারা আছেন তাদের মধ্যে তো এরকম লোক নাই। শহরের লোকটা সচেতন, রোগ পালে অনেক লোক আছে, মহিলারা বেশি পালে। রোগ পালা কোন মুমিনের কাজ নয়, কারণ আল্লাহ তাআলা রোগের জন্য মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, রোগীদের জন্য বিকল্প সময়ে রোজা রাখার সুযোগ দিয়েছেন। আর আমি রোগ পালবো, আপনি রোগ পালবেন, এটা কিছুতেই আল্লাহর কাম্য নয় তার বান্দার জন্য। এটা আল্লাহর ইচ্ছার খেলাফ যারা রোগ পালেন। এতে ডাক্তারদেরও খুশি হওয়ার কারণ নাই, ডাক্তাররাও অবহেলা করেন, ডাক্তাররা যাতে অবহেলা না করেন, ডাক্তাররা যেন সঠিকভাবে চিকিৎসা করেন। এবং রোগী অনেক সময় রোগীর খবর থাকে না যে তার অসুখ হয়েছে, ডাক্তার ডেকে নিয়ে তাকে চিকিৎসা করাবেন। ডাক্তার তার কি কি রোগ হয়েছে তার খবর না থাকলেও ডাক্তার সেটা ফাইন্ড আউট করবেন, তাকে চিকিৎসা করবেন। এটা হলো মুসলিম সমাজের রীতি, সময় পরিকল্পনা ও সময়ের অনুবর্তন। দেখেন, রমজান মাস আসার আগেই আমরা রমজান মাসের পরিকল্পনা করে ফেলি। আমাদের অফিস টাইম চেঞ্জ করি না, ব্যবসা যাওয়ার টাইম চেঞ্জ করি, পরিকল্পনা আমরা আগেই করে দেই। মাসের কোন তারিখ পর্যন্ত কি করব, কোন সময় পর্যন্ত অফিস করব, কোন সময় পর্যন্ত কি কাজ করব, কোন দিন কি করব, এগুলো আমরা রমজান মাসের জন্য একটা আলাদা প্ল্যান করি। সকল কাজে, নামাজ কখন পড়তে যাব, কয়টা থেকে কয়টা পর্যন্ত তারাবি পড়বো, এগুলো আলাদা প্ল্যান হয়ে যায় রমজান মাসের জন্য আমাদের। রমজান মাসে যেমন আমরা আমাদের দ্বীনি কাজ, আমাদের ইবাদতের কাজ এবং সেই সাথে আমাদের পার্থিব কাজ, চাকরির কাজ, ব্যবসার কাজ, এগুলোর জন্য যেমন আলাদা প্ল্যান তৈরি করি, একজন মুসলিম হিসাবে 12 মাসের জন্য আমার প্ল্যান তৈরি করা উচিত এবং 12 মাসের সবগুলো কাজে আমার পরিকল্পিতভাবে করা উচিত। যারা পরিকল্পিতভাবে কাজ করেন তারা সোনার মানুষ হয়ে গড়ে ওঠে, তাদের সময় অপচয় হয় না, তাদের কাজ ক্ষতিগ্রস্ত হয় না, তারা সব কাজ ঠিক মতো করতে পারেন। রুটিন ভিত্তিক দিন যাপন করা, রমজান মাস আসলে তো আমরা রুটিনের বাইরে চলতে পারি না। পারেন? আপনি যদি মনে করেন যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের রাত 9টা পর্যন্ত থাকবেন, অথচ তারাবিও পড়বেন, এটা কি হবে? এটা হবে না। অন্য সময় তো 9টা 10টা পর্যন্ত আপনি থাকেন। আপনি যদি মনে করেন বাসায় ইফতার করবেন আর ব্যবসায়িক প্রতিষ্ঠানের রাত 8টা পর্যন্ত থাকবেন, তো বাসায় ইফতার করতে পারবেন? তাহলে আপনি রুটিন করে নেন যে সকালে কয়টায় ঘুম থেকে উঠবেন, কয়টায় আপনার জবে যাবেন, কয়টায় আপনি ফিরবেন, কয়টায় জোহর পড়বেন, কয়টায় আসর পড়বেন, কয়টায় বাসায় ফিরবেন, কয়টায় ইফতার করবেন, কোথায় মাগরিব পড়বেন, কখন খাওয়া দাওয়া করবেন, কখন তারাবি পড়বেন, কখন ঘুমাতে যাবেন, আবার কখন সাহারির সময় উঠবেন। এগুলোর একটা রুটিন আছে না? রমজান মাসে প্রত্যেকটা কাজের রুটিন করে নেই আমরা, সেই রুটিন মাফিক আমরা পরিচালিত হই। একজন মুসলিম যদি এই রমজান মাসের পরেও তার সকল কাজের রুটিন করে নেন, রুটিন মাফিক যদি তার কার্যক্রম পরিচালনা করেন, তাহলে ইনশাআল্লাহ আমরা সোনার মানুষে পরিণত হতে পারব। আল্লাহ তাআলা রমজান মাস থেকে আমাদেরকে টার্গেট পূরণ করার নিয়মও শিখিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, ইদ্দত পূর্ণ করো। ইদ্দত মানে হচ্ছে টেনিউর। রোজার একটা টেনিউর আছে 1 মান্থ। কতদিন? 1 মাস টেনিউর। টেনিউরকে বলে ইদ্দাত। এই টেনিউর পালন করতে আল্লাহ বলছেন, পূর্ণ করতে বলছেন, ওয়ালে তুকমিলুল ইদ্দাহ। এখন বিভিন্ন কারণে রোজা ভাঙতে হয়, অসুস্থ লোকদের রোজা ভাঙতে হয়, সফরে যারা থাকেন, ট্রাভেল যারা করেন তাদের রোজা ভাঙতে হয়, মহিলাদের রোজা ভাঙতে হয়, যাদের অপারেশন হয় তাদের রোজা ভাঙতে হয়, এইভাবে বিভিন্ন কারণে রোজা ভাঙতে হয়। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, তোমরা টেনিউরটা পূর্ণ করো। যদি রোজার মাসে রোজা ভাঙতে হয় কোনো কারণে, বৈধ কারণে, তাহলে রোজার মাস চলে যাওয়ার পর যেই কয়টা রোজা তুমি ভেঙেছো সেটা সংখ্যা পূর্ণ করো। এই সংখ্যা পূর্ণ করা, এটা হচ্ছে টার্গেট পূর্ণ করা।
রোজার টার্গেট কতদিন? 1 মান্থ। এই রোজার মাসে যেমন আমরা 1 মান্থ পূর্ণ করি, আমাদের সকল কাজেরই টার্গেট থাকা উচিত এবং সেই টার্গেট পূর্ণ করা আমাদের উচিত। টার্গেট ছাড়া যারা কাজ করেন তারা টার্গেটে পৌঁছতে পারেন না, তারা সফল হতে পারেন না। যিনি প্রেসিডেন্ট হইতে চেষ্টা করবেন বাংলাদেশে, তিনি অন্তত এমপি হতে হবে। যিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন, তিনি অন্তত চেয়ারম্যান হতে হবে। টার্গেটে যদি না থাকে আর টার্গেট অনুযায়ী যদি কাজ করে, তাহলে সেটা হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য টার্গেট নিতে হবে এবং টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। বেশি বেশি দান করা, রমজান মাসে আমরা বেশি বেশি দান করবো, এটা আগেই বলেছি। রমজান মাসের পরেও সেই দান অব্যাহত রাখবো। মিথ্যা ও দুষ্কর্ম বর্জন, এই রমজান মাসে আমরা যত মন্দ কাজ আছে সেগুলো বর্জন করে থাকি, রমজান মাসের পরেও সেটা অব্যাহত রাখবো। অর্জন ও বর্জনের ফলাফল কি? এখন শেষ কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন আপনারা। এই যে রমজান মাসে আমরা অনেক কিছু অর্জন করার চেষ্টা করেছি, আমি 34টা পয়েন্ট বলেছি। এই 34টা পয়েন্টের অধিকাংশই অর্জন করার তৎপরতা, আর 2-1টা হলো বর্জন করার তৎপরতা। কিছু জিনিস বর্জন করতে আল্লাহ বলেছেন, তো যেগুলো আল্লাহ অর্জন করতে বলেছেন সেগুলো আমরা অর্জন করার জন্য সচেতন হয়ে যাই, আমরা চেষ্টা করি এবং প্রাণান্তকর প্রচেষ্টা চালাই। আর আল্লাহ তাআলা যেগুলো আমাদেরকে বর্জন করতে বলেছেন রমজান মাসে, আমরা সেগুলো বর্জন করি এবং বর্জন করার জন্য বহু কষ্ট, বহু সাধনা আমরা করি। তাহলে এই যে রমজান মাস ব্যাপী আমরা অর্জন করলাম এবং বর্জন করলাম, নেকির পর নেকি যে আমরা কামাই করছি, এটা হচ্ছে একটা মালা, ফুলের মালা গাঁথে না? তসবির মালা দেখেছেন তো আপনারা? তসবির মালা গাঁথে না? এখন ধরেন আপনি সুতা নিলেন, মালা গাঁথতেছেন, মালা গাঁথতেছেন, মালা গাঁথতে গাঁথতে রমজান মাসে 12 মাসে 1 বছর হয়। এর মধ্যে একটা মাস হচ্ছে কোন মাস? রমজান মাস। রমজান মাসে ফুল বেশি ফুটে এবং বেশি ফুল আহরণ করা যায়, ফুল সংগ্রহ করা যায়। আপনি অনেক ফুল দিয়ে মালা গাঁথলেন এবং ধরেন রমজান মাসে 1/3 মালা আপনার পূর্ণ হয়ে গেল, বাকি 2/3 হলো বাকি 11 মাসে। তো এখন রমজান মাস চলে গেল, রমজান মাস চলে যাওয়ার পর মালা তো আমার পূর্ণ করা বাকি থাকলো। রমজান মাস চলে যাওয়ার পর ওই মালার সুতা যদি আমি ছিঁড়ে ফেলি, তাহলে রমজান মাসে যেগুলো আমি গাঁথলাম সেগুলো থাকবে মালায়? সেগুলো ঝরে যাবে, সেগুলো পড়ে যাবে, আমার আর মালা হবে না। প্রতি বছর রমজান মাসে আমি মালা গাঁথবো, আর রমজান শেষ হওয়ার সাথে সাথে মালার সুতা আমি ছিঁড়ে ফেলবো। সেই সুতা ছিঁড়ার কারণে সেই মালা আর কখনো হবে না। এইভাবে রমজান আমাদের জীবনে আসবে আর যাবে, প্রতি বছর রমজান আসবে আর প্রতি বছর রমজান যাবে, কখনো মালা গাঁথা হবে না। যদি রমজানের এই মালা গাঁথা, নেকির মালা গাঁথা, পুণ্যের মালা গাঁথা, মন্দ বর্জনের মালা গাঁথা যদি আমরা অব্যাহত না রাখতে পারি, এটা যদি আমরা বছরের পূর্ণ বছর ব্যাপী অব্যাহত রাখতে পারি, তাহলে প্রতি বছর আমি একটা করে মালা তৈরি করতে পারব এবং সেই মালাই আমরা সেদিন আল্লাহর কাছে পেশ করতে পারবো এবং আল্লাহ সেটা দেখেই আমাদের বিচার করবেন যে আমরা কতটা পুণ্য নিয়ে এসেছি। কিন্তু রমজান মাসে মালা গাঁথলাম আর সেই মালা ছেড়ে ফেললাম আমি রমজানের পর, আমার রমজানের সমস্ত অর্জনের যে তৎপরতা, যে প্রচেষ্টা, যে প্রাণান্তকর খাটাখাটনি, এগুলো সব ব্যর্থ হয়ে গেল। সুতরাং এই রমজান মাসের পুণ্য অর্জন, যেটা পরকালীন সাফল্যের জন্য আমার প্রয়োজন, আর রমজান মাসে আমি ভালো হওয়ার যে চেষ্টা করি, দুনিয়ার সাফল্যের জন্য যে ভালো হওয়া প্রয়োজন, সুন্দর মানুষ হওয়ার জন্য যেটা প্রয়োজন, এটা যদি আমি অব্যাহত রাখি, ইনশাআল্লাহ দুনিয়াতেও আমি সফল হব এবং আখিরাতেও আমি সফল হব।
আর যদি রমজান মাস চলে যাওয়ার পরে আমি আমার এই পুণ্য অর্জনের তৎপরতা, মন্দ বর্জনের তৎপরতা ছিন্ন করে ফেলি, তাহলে গোটা রমজান মাস আমার ব্যর্থ হয়ে যাবে। আমরা কি আল্লাহর কাছে এই প্রার্থনা করতে পারি না, এই দোয়া করতে পারি না যে হে আল্লাহ, রমজান মাসে আমি তোমাকে পাওয়ার জন্য যে চেষ্টা করেছি, সারা বছর সেই তৎপরতা চালাবার তৌফিক আমাকে দাও, আমার অন্তরকে তোমার দিকে রুজু করে দাও, আমাকে ভালো হওয়ার তৌফিক দান করো। এই চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ।